আমাদের শহরের বিলিয়ন ডলারের ফ্যাং ওয়েন গ্রুপ। বউ আর শাশুড়ির লড়াই থামছেই না। গতকালের সেই লড়াইয়ে বউ জাংচার অবস্থা খারাপ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জীবন বিপন্ন। এই জাংচা সত্যিই খুব করুণ। ভেবেছিল ধনী পরিবারে বিয়ে করে সুখে থাকবে, কিন্তু শাশুড়ি তাকে জোর করে একটার পর একটা বাচ্চা জন্ম দিতে বাধ্য করেছে। শরীর একেবারে ভেঙে পড়েছে। কারো এমন শাশুড়ি থাকলে সত্যিই 7 জন্মের কপাল পুড়েছে। কে দুষ্ট শাশুড়ি? আমিই তার হাতে পড়েছি, নইলে আমার ব্রেস্ট ক্যান্সার হতো। চলে যাও, চলে যাও। তুমি এখনো সত্য মিথ্যা উল্টে বলছো। তুমি আমার জন্ম নিয়ন্ত্রণ বদলে দিয়েছো, কন্ডম ফুটো করেছো, আমাকে নিরন্তর বাচ্চা জন্মাতে বাধ্য করেছো। তুমি তো আমাকে শুধু প্রজননের যন্ত্র হিসেবেই দেখেছো। তুমি আমাকে বাড়িতে আটকে রেখে তোমার আর তোমার ছেলের সেবা করাতে চেয়েছো। তোমার এখনো মুখ আছে কথা বলার। কোনো মেয়ে বাচ্চা জন্ম দেয় না। তুমি যদি না আমার ছেলের কোম্পানির ক্ষমতা কেড়ে নিতে, এটা তোমারই কৃতকর্মের ফল। আমার কৃতকর্ম? আমি এখনো মরিনি, আর তুমি ইতিমধ্যেই তার পরবর্তী বুটি করে রেখেছো। লিন জিয়াও জিয়াও, সে তোমার মনের মতে সবচেয়ে নিখুঁত পুত্রবধূ, তাই না? সে কেন একবারও তোমাকে দেখতে আসে না? এটাই তোমার শাস্তি। আশ্চর্য না যে আমার ছেলে তোমাকে পছন্দ করে না। তুমি একটা বিষাক্ত নারী। তোমার ছেলে আমাকে পছন্দ না করলে কি হয়েছে? তোমার ছেলে তোমাকেও দেখতে চায় না, বাজে বুড়ি। তুমি বিষাক্ত নারী, বিষাক্ত নারী, মরা বুড়ি। আমার ভালো বউ, তুমি শেষমেশ এলে। তুমি শিগগির শিগগির হাসপাতালকে বলো এই বিষাক্ত নারীটাকে বের করে দিতে। আমি তাকে দেখতে চাই না। আমি এসেছি। এটা চিকিৎসা বন্ধের চুক্তি আমরা সই করে দিয়েছি। ও ঠিক করা হয়েছে। এখন শুধু তোমাদের দুজনের শেষ নিঃশ্বাস পড়ার অপেক্ষা। চিকিৎসা ছেড়ে দাও, হা 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 হা। দেখছো তো, এই তোমার সেই আদরের বউ। মা, জিয়াও জিয়াও ডাক্তারের সাথে কথা বলেছে। হাসপাতাল কিছুই করতে পারছে না, আর তোমরা দুজন বেঁচে থাকলে লু পরিবারের সম্মান নষ্ট করবে। তোমরা এখনই এত তাড়াতাড়ি আমার শেষকৃত্য করছো? কার না জানা আছে তোমাদের শাশুড়ি বুয়ের সেই নোংরা লড়াই? একজন বুয়ের কারণে স্তন ক্যান্সারে আক্রান্ত, আর অন্যজন শাশুড়ির কারণে প্রসব পরবর্তী জটিলতায় ভুগছে। তোমরা দুজন তাড়াতাড়ি মরো, লু পরিবার বাঁচবে। তোমরা দুজন পশু। বাবা, তুমি আমার সাথে এভাবে করলে। এসব দোষকার তোমারই। যে সময় আমি লিন জিয়াও জিয়াওকে বিয়ে করতে চেয়েছিলাম, তুমি বলেছিলে সে অশালীন। জোর করে আমাকে এই জিয়াংচাকে বিয়ে করতে বাধ্য করেছো। আমার উপায় ছিল না, তাই তোমাদের দুজনকে লড়াই করানোর চেষ্টা করেছি। কি বললে তুমি? ভাবতে পারোনি একদিন এমন মানুষের হাতে পড়বে যাকে তুমি একদমই তুচ্ছ মনে করো। একজন নকল অভিজাত মহিলা প্রশিক্ষণ কোর্স থেকে বের হওয়া নিখুঁত বউ। বাবা, দেখছো, এই হলো তোমার সেই নিখুঁত বউ। আমি ফ্যাং জিনলিয়ান সারা জীবন বউদের সাথে লড়াই করে কাটিয়েছি। শেষমেশ আমার নিজের ছেলে আর এক শিয়াল খেকো মেয়ের হাতে পড়লাম। কারণ তুমি বোকা। আমি আরো বোকা, যে এতদিন তোমার ছেলের কথায় বিশ্বাস করেছি, আর তোমার সাথে সারা জীবন লড়াই করেছি। জেগেছে। লিন জিয়াও জিয়াও কোম্পানির প্রজেক্টটা নষ্ট করেছে, কিন্তু সে দায়িত্ব নিয়ে নিজের বাড়ি বিক্রি করেছে। থাকার জায়গা নেই, তাই সাময়িকভাবে এখানে থাকবে। আমি কি পুনর্জন্ম পেয়েছি? দুঃখিত, আমারই দোষ। আমি প্রজেক্টটা নষ্ট করেছি। তোমাকে দোষ দেব কেন? তুমি তো আমার জন্যই এই প্রজেক্টটা নিয়েছিলে, আর এর ফলে তোমাকে নিজের বাড়ি বিক্রি করতে হলো। তোমাকে দোষ দেব কেন? তুমি আমার জন্য এই প্রজেক্টটা নিয়েছিলে, আর এর ফলে তোমাকে নিজের বাড়ি বিক্রি করতে হলো। সে প্রজেক্ট হারিয়েছে, তুমি জবাবদিহি করছো না, বরং তাকে বাড়িতে নিয়ে এসেছো। তুমি আমাকে কোথায় রাখছো?
তুমি কিভাবে আমার ছেলেকে মারতে পার? তোমরা এই পরিবারটা একটা বোকা, একটা বিষাক্ত কি এই নকলিকে বাড়িতে ঢুকাতে চাইছো? তুমি তোমার পুরুষটাকে ধরে রাখতে পারো না? একটুও অভিজাত পরিবারের শিষ্টাচার নেই। লজ্জার বিষয় তো তুমি। ওহ আপা, আপনি রাগ করবেন না। আসলে আমার এখানে আসা উচিত ছিল না। ওরে মরা নকলি, তুই কিসের অভিনয় করছিস? তুই থাম। এই বাড়িতে আমার কথা চলে। আমি যাকে বলবো থাকবে, সে থাকবে। তোমার এতে কিছু বলার নেই। এই জন্মে আমি আর এই পরিবারের পাগল মানুষগুলোর সাথে মাথা ঘুরব না। স্বামী, হ্যাঁ, আপনি এখন কি আমাকে বলছিলেন? ওহ, বোন আমাদের বাড়িতে থাকতে আসবে? ভালো তো, তাহলে আমাদের পাশের ঘরেই থাকুক। কি আপনি রাজি? অবশ্যই। স্বামী, আমি আপনার স্ত্রী, আমার তো পুরো মন দিয়ে। আপনি আমাকে এবার আর কিভাবে দোষ ধরবে দেখি। মা, জিয়াংচা রাজি হয়ে গেছে। মা, যদিও জিয়াও জিয়াও কোম্পানির প্রজেক্ট নষ্ট করেছে, আপনি তো এত কঠোর হতে পারতেন না। সি ইয়ান্দা। না, আন্টি, সি ইয়ান্দা আপনার ছেলে। আপনি তাকে কিভাবে মারতে পারেন? উফ, তুমি ভাবছো তুমি সেই বোকা নাটকের নায়িকা, সারাদিন বোকামি করে আবার সংগ্রাম করছো? তুমি কি আমাদের বাড়িতে নাটক করতে এসেছো? ওহো, মা, আপনার কথা এত কঠিন কেন? না, সারাদিন যেন একজন বাঁচানো প্রয়োজন এমন বোকা মানুষ। আর তুমি এই গা বুড়ে লোক, তুমিই তো তার এই সব সহ্য করছো। সত্যি বলছি, তোমাকে আবার গর্ভে ফিরিয়ে নিতে ইচ্ছে করছে। তুমি কি আমার ছেলে? তোমার মাথায় কি শুধু মল ভর্তি? আন্টি, সব দোষ আমার, সবই কারণ। মা, ওহো, উহু, দুঃখিত, সব আমার দোষ। আমি সি ইয়ানকে ঠিকমতো দেখাশোনা করতে পারিনি, যার ফলে সে একটা বেশি উষ্ণ আলিঙ্গনের দিকে ঝুঁকে পড়েছে। দেখুন না বোনটা কত দুঃখী, আবার কত সহানুভূতিশীল। তাই সি ইয়ান তার জন্য একটু মমতা দেখালে তা তো স্বাভাবিক। এই কথা বলার ভঙ্গিটা একদম আগের জন্মের সেই মরা নকলির কথার মতোই। সে এত নিখুঁতভাবে গাল দিচ্ছে, এত স্পষ্টভাবে বাজছে। সম্ভবত সেও কি পুনর্জন্ম নিয়েছে? রক্ষা পেলাম। ওই মানুষটাকে দেখো, তারপর নিজেকে দেখো। আজ তো টাইও পরনি, মাথায় তেল মেখেছো, তুমি হয়ে গেছো বড় 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 বড়। কি সব নোংরা, দুর্গন্ধযুক্ত, বমি হওয়ার মতো জিনিস বিছানায় টেনে আনছো। আমার মনে হয় তুমি সত্যিই একজন নতুন ধনী গাও বুড়ে। এটা তো ঠিক না। আপনি আমাকে গাল দিচ্ছেন কেন? আগে তো জিয়াংচাকেই গাল দিতেন সব সময়। তোমার কি তার মতো দৃষ্টিভঙ্গি আছে? সে এমন খারাপ লোককেও সহ্য করতে পারে, এটা তো মহানুভবতা। আমি মনে হচ্ছে কথাটা সত্যি। আন্টি, আমি বুঝতে পেরেছি আমার ভুল। সিয়ান্দা ইতিমধ্যেই আমার দায়িত্ব সাময়িক বন্ধ করেছেন, কিন্তু আমি এখন কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না। আন্টি, আপনি যদি আমাকে আশ্রয় দেন, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। কি, তোমার কোথাও যাওয়ার জায়গা নেই, আর তার দোষ আমার উপর চাপাচ্ছ? মা, আর এই বেহায়ার জন্য তুমি ভালো কথা বলছো, তাই না? মা, আমি তো তোমার সবচেয়ে আদরের ছেলে। না না না, আমার একটু পরেই ক্লায়েন্টের সাথে দেখা আছে, তুমি আর মারো না। ক্লায়েন্ট যদি জানতে পারে তাহলে কি হবে? আহা থামো। মা, আমি ভুল করেছি, জিয়াও জিয়াও ভুল করেছে। ওই জিয়াও জিয়াও, তুমি মাকে শান্ত করো, আমার এখনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে। ওহে সিয়ান্দা। যাই হোক, এই পাগল পরিবারের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারও উচিত অন্যের উদারতা দেখিয়ে তাদের জোড়া বাঁধিয়ে দেওয়া, তবেই নাটকটা দেখতে ভালো লাগবে। ওহ মা, তুমি দেখো বোনটাকে, কত দুঃখী আবার কত আন্তরিক। কেমন হয় আমরা কি তাকে থাকতে দিই? যতক্ষণ না তোমার রাগ কমে ততক্ষণ সে যেন তোমার যত্ন নেয়, কেমন? হুম হুম আহা, তুমি রাজি নও? আজ আমি শুধু নাটক করছিলাম। কে এই বুড়ির সেবা করতে চায়?
তাহলে বারবার লোকের সামনে অপমানিত হওয়ার দরকার কি? না, আমি শুধু আন্তরিক ছিলাম। ওহে বোন নিশ্চয়ই রাজি হবে। একটু পরেই আমি ওয়াংমাকে বলবো জিনিসপত্র গুছিয়ে দিতে। আমাদের বাড়ির সব কাজকর্ম বোনের হাতে তুলে দেব। কেমন? আমি কখন এমন কথা বলেছি? তুমি রাজি নও? কি, তোমার ইচ্ছে নেই? আমি রাজি। বোন তুমি আসলেই বুদ্ধিমান। ঠিক আছে, আমি ওয়াংমাকে তোমার জামা কাপড় দিতে বলছি। ওয়াংমা, আসছি। মিস লিন, এগুলো আপনার জামা কাপড়। ধন্যবাদ মিসেস। ধন্যবাদ বুমা। তুমিও কি পুনর্জন্ম নিয়েছো? তুমিও তো একই নাকি? ভালো অভিনয় করছো, নকলির চেয়েও বেশি নকলি। ওই সময় আমার হাত তোমাকে চড় মারতে চাচ্ছিল। চিক, বাজে বুড়ি। তুমি আগের জন্মের মতোই আছ, এখনো একই রকম রাগী। তুমি কি ভয় পাও না যে এই জন্মে তোমারও স্তন ক্যান্সার হবে? তোমার চেয়ে তো ভালো, তুমি আগের জন্মে ছিলে নম্র ভদ্র, আর এই জন্মে হয়েছ অতিরিক্ত যত্নশীল। সেই ওয়াং বাওজুয়ান। তোমার আবার আমারই দরকার। হুম, যেহেতু আমরা দুজনেই পুনর্জন্ম নিয়েছি, চলো আমরা একসাথে কাজ করি। কার সঙ্গে কাজ করব? আমি তো তালাক দিতে চাই। এই জন্মে আমি সেই খারাপ লোক আর নকলির থেকে দূরে থাকবো, আর তোমার মতো এই বাজে বুড়ি থেকেও। আগের জন্মে তোমাকে এতগুলো বাচ্চা জন্মাতে বলা সবই লিন জিয়াওর পরামর্শ ছিল। কি? আগের জন্মে তোমাকে ক্রমাগত রাগানোর পরামর্শ, আর বলেছিল তোমার কয়েক বছর বাকি আছে, সেটা তোমার ছেলেই দিয়েছিল। এই দুই নরকের বাচ্চা। চাচা, তুমি তো আসল বউ। লিন জিয়াওকে তাড়াতে হবে তোমাকেই। মা, তুমি তো লুসিয়ানের মা, তাকে শায়েস্তা করাও তোমারই কাজ। যাই হোক, তাহলে আমরা একসাথে কাজ করি। আমি আমার গ্রুপের শেয়ার তোমাকে অর্ধেক দেব। আমরা দুজনেই পুনর্জন্ম নিয়েছি, ভয় কিসের? ঠিক বলেছ, ভয় কিসের? আমরা একসাথে হয়ে তাদের খতম করব। হ্যাঁ, হা হা হা। নকল কোর্সে শুধু পুরুষদের আকৃষ্ট করা শিখিয়েছে। কখন আমাকে মেঝে মুছতে শেখানো হয়েছিল? আন্টি, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমি একটুও ক্লান্ত নই। আশ্চর্য নয় যে তুমি বলো ক্লান্ত নয়। এটা কি কাজ করেছো তুমি? তুমি বলো তোমার মাথা খালি, অন্তত শরীর তো শক্তিশালী হওয়ার কথা। এটা কি ঠিক হচ্ছে? তার কোনো সহানুভূতি নেই। এটা অনুসারে করো। এটা হলো পুরো বাড়ি পরিষ্কারের নির্দেশিকা। এত কিছু এক নজরেই বোঝা যায় তুমি কাজ করতে জানো না। আমাদের বাড়ির মেঝে হাঁটু গেড়ে মুছতে হয়। ঠিক আছে আন্টি, আমি এই পরিষ্কারের নির্দেশিকা অনুযায়ী আবার পুরো বাড়ি পরিষ্কার করব। দাঁড়িয়ে আছ কেন? শুরু করো। পুরো বাড়ি পরিষ্কারের নির্দেশিকা। ফ্যাং জিনলিয়ানের মন জয় করতে, তার এবং জিয়াং চার মধ্যে ফাটল ধরাতে। লিন জিয়াও। আচ্ছা আচ্ছা, কেন? আমার স্ক্রিপ্ট তো আগে থেকেই লিখে রাখা ছিল। কেন আমার স্ক্রিপ্ট অনুযায়ী চলছে না? এই স্ক্রিপ্টটা ঠিক নেই। তাহলে এটা দেখো। কিসের জন্য? আমি এখানে প্রাণপণে কাজ করছি, আর তারা এখানে আরাম করছে। চলো, আমরা এখনই করব। দাঁড়িয়ে আছ কেন? আবার পরিষ্কার করো। এই কাজ আমি আর একদিনও করতে পারবো না। ফ্যাং জিনলিয়ানের ব্যাকগ্রাউন্ড চেকের তথ্য। ভুল তো নেই, আমি সবই তার পছন্দ অনুযায়ী করেছি। তাহলে সে আমাকে এত অপছন্দ করে কেন? নিশ্চয়ই জিয়াংচা এরই কেরামতি। লুসিয়ান এই সময়ের মধ্যে ফিরে আসার কথা। সে যদি জানতে পারে যে জিয়াংচা আমাকে সারাদিন কাজ করিয়েছে, সে অবশ্যই আমার পক্ষ নেবে। জিয়াংচা, তুমি যদি ভালো স্ত্রীমা সাজতে চাও, তাহলে আমি তোমাকে আসল চেহারা দেখিয়ে দেব।
ঠিক আছে, আগামীকাল দেখা হবে। মিসেস জিয়াং, দেখছি এই পুরনো জিনিসগুলো ধুলোয় মলিন হয়ে গেছে। আমি পরিষ্কার করে দিই না? আগের জীবনে লিন জিয়াও জিয়াও অর্ধেক জীবন মরা নকলি সেজেছে, তারপর নকল অভিজাত মহিলা প্রশিক্ষণ কোর্সও কম করেনি। সে একেবারে শীঘ্রে পৌঁছে গেছে তার চূড়ান্ত সময়ের অভিজ্ঞতা দিয়ে। এখনকার এই অবস্থা তার সাথে মোকাবেলা করা একদম সোজা ব্যাপার। বোন, তাহলে তোমারই কষ্ট করে পরিষ্কার করতে হবে। এই পুরনো জিনিসগুলো সব আমার সংগ্রহ। পরিষ্কার করার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ওই কালো বাক্সে রাখা ড্রাগনকশা করা মাটির কেটলিটা। আমি যদি দুর্ঘটনাবশত তোমার পুরনো জিনিসটা ভেঙে ফেলি, তাহলে দেখি তুমি কিভাবে ভালো স্ত্রী ও মার ভান বজায় রাখো। আর সাথে সাথে সিয়ান ভাইয়াও আমার জন্য খুব দুঃখ পাবে। জিয়াও জিয়াও, তোমার কি কিছু হয়েছে? আমি মিসেস জিয়াংয়ের ড্রাগন নকশার কেটলি পরিষ্কার করছিলাম, ভেঙে ফেলেছি। কে তোমাকে পরিষ্কার করতে বলল? ক্ষমা করো স্বামী, আমি বোনকে পরিষ্কার করতে বলেছিলাম। সব আমারই ভুল, আমি ভাবিনি সে পুরনো জিনিসটা ভেঙে ফেলবে। এটা তো আমারই কথা। তাহলে কি হয়েছে? এই বাড়িতে অনেক আছে, ভেঙে গেলে ভেঙে গেল। হ্যাঁ, কিন্তু এটা তো স্বামীর সবচেয়ে প্রিয় ড্রাগনকশা করা মাটির কেটলি। ড্রাগন নকশা করা মাটির কেটলি আবার কি এমন? তুমি কি বললে? ড্রাগন নকশা করা মাটির কেটলি? হ্যাঁ। কি? ওহ, আমার ড্রাগন নকশা করা মাটির কেটলি। আগের জীবনে তুমি সব সম্পর্ক ব্যবহার করে প্রচুর টাকা খরচ করে এই ড্রাগনকশা করা মাটির কেটলিটি কিনে এনে প্রকল্পের বিনিয়োগকারীকে উপহার দিয়েছিলে, লিন জিয়াও জিয়াওর প্রকল্পের ফাঁকা পূরণ করার জন্য, যাতে সে কোম্পানির সেই শেয়ারহোল্ডারদের দৃষ্টি আকর্ষণ করে। এই জীবনে দেখি তুমি কিভাবে সামলে নাও। আহা, ইয়ান ভাইয়া, আমি দুঃখিত। স্বামী, বোনও তো ইচ্ছা করে করেনি। সে ভালো উদ্দেশ্য নিয়েই খারাপ কাজ করে ফেলেছে। এটাও তো আমার কথা। তুমি জানো আমি কতজন লোক ও সম্পদ ব্যয় করে এই ড্রাগন নকশা করা মাটির কেটলিটি খুঁজে পেয়েছি। তুমি ইয়ান ভাইয়া, তুমি কি আমাকে দোষ দেবে? অপদেবীর মতো ভাব করতে গেলেও প্রতিভা লাগে, সেটা তো জানতাম না। জিয়াও জিয়াওর হাত ঘরের কাজের জন্য নয়, বরং দামি গহনার কাজের জন্য। এই কাজটা তো তোমারই করা উচিত ছিল। এই ড্রাগন নকশা করা মাটির কলস, আমি কত কষ্ট করে এটা জোগাড় করেছি, আর তুমি এক নিমেষে সব নষ্ট করে দিলে। এখন তুমি কি করবে? তুমি কিভাবে? মা আবার মারছেন? আপা, ও, আমি তো আপনার অতিথি। আপা, অতিথি না, শত্রু বলে মনে হচ্ছে। একই কাজ দুইবার নষ্ট করেছো। তুমি কি সত্যিই ভাবো যে তোমার এই বোকামি দেখতে সুন্দর, মানুষকে দয়া করায়? আমার মনে হয় তোমার বোকামি ফুলে ফেপে উঠেছে। একেবারে গাধা। চাচা, এখনই পুলিশ ডেকে ক্ষতিপূরণ দাবি করি। না, ওটা না। মা, কিন্তু বোনের তো এখন টাকা পয়সা কিছুই নেই। সে ক্ষতিপূরণ দিতে পারবে কি? সম্ভব না। হ্যাঁ, ঠিক বলেছ। কেমন হবে যদি কাউকে খুঁজে বের করা যায় যে তার হয়ে টাকা শোধ করে দেবে? মা, জিয়াও জিয়াও খুব পরিশ্রমী এবং শেখার ইচ্ছা আছে। সে নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে করেনি। এই বিশ্বাসটা আর তোলা না হয় বন্ধ করি। বন্ধ করব? ক্ষমা করে দেব? তুমি কি এই গাধার হয়ে টাকা শোধ করতে চাও? না, চাই না। আহ, মা, মারবেন না। আরে দয়া করে মারবেন না। হা হা হা। মা, স্বামী, তোমার কিছু হয়নি তো? ব্যথা পেয়েছো? না হয় এভাবে করা যাক, আমি আমার গহনা বিক্রি করে দিই, তারপর কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাক, কেমন? দেখো চাচাকে, আর তুমি একজন পুরুষ মানুষ হয়ে তোমার নিজের স্ত্রীকেই তার গহনা বিক্রি করে তোমার জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে। লজ্জা হয় না তোমার? সত্যি কি আমি ভুল করেছি? জিয়াংচা আসলে ভালো মেয়ে, ভালো স্ত্রী। প্রিয়, আমি দুঃখিত। এর আগে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই ঘটনার দায়িত্ব আমি নেব। আরে, আপনারা তো সবাই এক পরিবার, তার কাছ থেকে নেওয়া কি ঠিক হবে? স্বামী, তুমি অত বাহুল্য করছো কেন? আসলে এই টাকাটা মায়ের মন ভালো রাখার জন্যই। আমাদেরও তো মায়ের সেবা করা উচিত, নাকি? তুমি ঠিকই বলেছ, প্রজেক্টের ব্যাপার পরে দেখা যাবে। আর লিন জিয়াও জিয়াও,
তাকে আগে বাড়িতেই রেখে দাও, জেন ক্ষমা চাইতে পারে। এই তো আমার ভালো ছেলে, খুব ভালো। মা, বাড়িতে এত কাপড় পরে আছো কেন? লজ্জায় মরে যাব। লুসিয়ান, শোনো, তুমি তো বলেছিলে জিয়াং চাকে ঘৃণা করো। তার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন এত ঘনিষ্ঠ? সম্পর্ক নেই, তাহলে তাকে কালো কার্ড দিলে কেন? এত চিৎকার করছো কেন? ওরা শুনতে পাবে। আমি ভয় পাবো কেন? বরং ভালোই হবে। জিয়াং চার সাথে তালাক দিয়ে আমাকে বিয়ে করো। লিন জিয়াও জিয়াও, তুমি দিন দিন বাড়াবাড়ি করছো। তুমি এখানে এসেছিলে আমার মাকে খুশি করতে, কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছো। এত সহজ কাজও করতে পারলে না। তুমি এখনো জিয়াং চার মতো সুন্দরভাবে মানুষকে খুশি করতে পারো না। তুমি কি কখনো তালাকের কথা ভাবনি? তুমি আগে বলেছিলে শুধু আমাকে বিয়ে করবে, সেটাও কি মিথ্যা ছিল? চট মারার চেয়ে গালাগালি বেশি কাজে লাগে, তাই না? আর তুমি তো গালাগালিতে পারদর্শী। পারলে আরো দাও, ওদের মেরে ফেলো। পরের বার আমাকে একটু কৌশল শিখিয়ে দিও। এত সহজ ব্যাপার তুমিও তো কম জানো না। লিন জিয়াও জিয়াওর আগের জীবনের সব কৌশল তুমি রক্ত করে ফেলেছ। আহা, বিরক্ত করো না। মা আমাকে চট মেরে মাথা ঘুরিয়ে দিয়েছে, ঝগড়া করতে ইচ্ছা করছে না। যেও না, এখন বুঝতে পারছি তোমরা তিনজন এক পরিবার। মা ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, আর আমি শুধু একজন বাইরের মানুষ, তাই না? বেশ, তুমি এখন এত বাজে মেয়ে হয়ে গেছো। ওহো, ঝগড়া শুরু হয়ে গেছে। দাঁড়াও, তুমি তুমি আমাকে চিৎকার করছো? এত নিষ্ঠুর হতে পারো? তুমি জিয়াং চা সেই নচ্ছারটার জন্য আমাকে ধমক দিচ্ছ? আহ আহ জিয়াও জিয়াও, ওহো বোন, জিয়াও জিয়াও। বোন, এত অসাবধান কেন? ঠিক আছে তো? ওহো আহ, তুমি, তোমার নাক বেঁকে গেছে। আহ বেঁকে গেছে? দেখি। আহ না না, হঠাৎ আমার মাথা ঘুরছে। আহ না। সিয়ান ভাই, আমি একটু বিশ্রাম নিতে ঘরে যাচ্ছি। ওহে ওহে, আমাকে দেখতে দাও, দেখি একবার দেখি। বাহ, পুত্রবধূ। আহ, তার নাক। দেখে মনে হচ্ছে এই লিন জিয়াও জিয়াও। মাথা থেকে পা পর্যন্ত সব সার্জারি করা। আমার সেই বোকা ছেলেটা, আমি তাকে একটু বকেছি, এখন সে একটু সচেতন হয়েছে। লিন জিয়াও জিয়াও, এখন তোমার উপরে নির্ভর করছে, তুমি তার সব গোপন রহস্য আমার সামনে উন্মোচন করে দাও। কোনো সমস্যা নেই। ডাক্তার, স্বামী। ওহে স্বামী, হঠাৎ মনে পড়েছে আমি চেয়ারম্যান চেনের জন্য যে ওয়াইন কিনেছিলাম, সেটা গাড়িতে পড়ে আছে, মনে হচ্ছে একটু নিয়ে আসবে দয়া করে। দেখো তো, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। বোন, তোমার নাক। ওহো, আমি ইচ্ছে করে করিনি, তুমি ঠিক আছো তো? তুমি, ওহে বোন, তুমি কি উপরে গিয়ে নাক ঠিক করাতে যাচ্ছ না? তুমি কি বলছি আমি বুঝতে পারছি না। ওহে বোন, উপরের সেই নকল অভিজাত মহিলা প্রশিক্ষণ কোর্স। খুব নামকরা মনে হচ্ছে। তুমি কি তাদের সাথে কোনো সম্পর্ক রাখো? তুমি মিথ্যা বলছো। স্বীকার না করলেও সমস্যা নেই। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই লুসিয়ান এসে পড়বে। সে নিজেই দেখবে তোমার মুখে কত টন বটক্স ঢুকিয়েছ, কত হাজার ব্লেডের আঘাত নিয়েছ। হ্যাঁ, ঠিক আছে। নিশ্চয়ই শরীরেও কিছু অপ্রত্যাশিত সারপ্রাইজ থাকবে। হা হা হা। তুমি, হা হা। বলি, এই কয়দিনে তুমি এত বদলে গেছো কেন? তুমি আমার তদন্ত করার সাহস পেয়েছো? তদন্ত? তদন্ত আবার কিসের? তোমাদের এই নকল অভিজাত মহিলাদের মুখগুলো মোমের পুতুলের মতো শক্ত, ঠিক সেই সসীম দানবটার মতো। জানো তো, ওই যে। হ্যাঁ, হা হা হা। জিজ্ঞেস না করেই বোঝা যায়। তোমরা সবাই একই হাসপাতালের পণ্য। শাশুড়ির সংলাপগুলোই আসল মজা। তাহলে এই সব কিছুই তুমি ইচ্ছে করেই করেছো? ইচ্ছে করেই আমাকে তোমার বাড়িতে রেখে সেই বুড়িকে সেবা করিয়েছ, ইচ্ছে করেই আমাকে পোড়ামাটির কলসি ভাঙতে উস্কিয়েছ, আর ইচ্ছে করেই আমার আর সিয়ানের সম্পর্কে ফাটল ধরিয়েছ।
বোন, কেমন লাগছে? অন্যকে বোকা বানানোর স্বাদ? আরে শিগগিরই তোমার আসল চেহারা ধরা পড়বে, তোমার সেই কষ্ট করে স্বীকার করা পুরুষটির কাছে। কি বলো? সাহস আছে, আমাকে মারো দেখি। তুমি ভাবছো আমি পারবো না? বিশ্বাস করবে, আমি এক ছুরিতেই তোমার খুন করব। সে সঙ্গে ছুরি নিয়ে ঘুরছে, এমন দৃশ্য তো শাশুড়িকেই সামলানো উচিত ছিল। হা হা হা। আচ্ছা, এখানেই আমার জন্য অপেক্ষা করছিলে? তাহলে দেখি কার হাত বেশি শক্ত। আ তুমি যদি এমনটা চাও, তাহলে আমি তোমার সঙ্গে ভালো করে খেলব। আ আ ও প্রিয়, ওহ প্রিয়, এটা কি হলো প্রিয়? আমি ইচ্ছা করে করিনি প্রিয়। তুমি আবার কে শালা? আহা প্রিয়, ওহ। আমি সত্যি ইচ্ছা করে করিনি। আমি এখনই অনিচ্ছাকৃতভাবে বোনের ওড়না খুলে ফেলেছি। আমি সত্যি ইচ্ছাকৃতভাবে করিনি। জিয়াও জিয়াও। এটা এমন নয় সিয়ান দাদা। প্রিয়, এটা এখনই বোনের শরীর থেকে পড়েছিল। আমি দেখলাম সে এটা সবসময় হাতে চেপে ধরেছে। এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ জিনিস হবে। প্লাস্টিক সার্জারি রিপোর্ট, লিন জিয়াও জিয়াও। বোন, এই ছবিটায় যে আছে সে কি তুমি নও? তুমি আগে এমন দেখতে ছিলে, এখনকার সাথে একদম আলাদা। হায় আল্লাহ, তুমি প্লাস্টিক সার্জারি করিয়েছ। না, এটা সত্যি নয়। এটা আমি নই। এই রিপোর্ট জাল। সবই সেই জিয়াং চার কুকুরমি। সিয়ান দাদা, আসলে সে সবই জানে। আমরা তোমার মাকে খুশি করার চেষ্টা করছি, সেটাও সে জানে। তোর মুখ বন্ধ কর। প্রিয়, আমি এখনই শুধু বোনকে ডাকতে চেয়েছিলাম। সে আমার দিকে তাকাই না, তাই আমি তার ওড়না খুলে ফেলেছি। ভাবিনি সে আমাকে ছুরি মারতে চেয়েছিল। আমি বুঝতে পেরেছি আসলে সে চায়নি যে আমি তার আসল চেহারা দেখতে পাই। জিয়াং চা, তুই মিথ্যা বলছিস। লিন জিয়াও জিয়াও, তুমি সত্যি? প্রিয়, এটা আমার দোষ, সব আমার দোষ। যদি আমি একটু আগে বোনের ওড়না না খুলতাম, তাহলে তার নাক বাঁকা দেখতে পেতাম না। সে এত উত্তেজিত হতো না, সব আমার দোষ। তুমি মরে যাও না কেন? ওহ প্রিয়। লিন জিয়াও জিয়াও, আমার সামনেই তুমি তাকে মারতে সাহস করেছ। আগে বুঝতে পারিনি তুমি এত বিষাক্ত নারী। তুমি বলছো আমি বিষাক্ত? বোন, আমি জানি তুমি চাও না আমরা তোমার আসল চেহারা দেখি, কিন্তু এখন দেখো তোমার নিজের দিকে, তোমার নাক বাঁকা, মুখ অচল, বুক সিলিকনের পাছা, সেটাও ফোলানো। তুমি সি ইয়ান্দা, তুমি পুরো শরীরই নকল। না, এটা সত্যি না। সি ইয়ান্দা, শোনো, আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি তাহলে কি আমি এতদিন একটা সিলিকনের দেহে মুগ্ধ ছিলাম? আমি ভেবেছিলাম সব প্রাকৃতিক। আমি ভুল বুঝেছি। একবার আমাকে ক্ষমা করে দাও, হবে না? সি ইয়ান্দা, তুমি কি আমাদের মধ্যে ওঠো। কিভাবে সম্ভব? লুসিয়ান, তুমি যাকে তোমার হৃদয়ের চাঁদ মনে করছো, সে আসলে একটা নকলি মেয়ে। এখন থেকে তুমি কিভাবে তার মুখের দিকে তাকাতে পারবে? এটা সিলিকন।
স্বামী আমার রক্ত দেখে মাথা ঘোরে। আহা, বাড়ি চলো, বাড়ি? বাড়ি চলো। একটু দাঁড়াও। হুম। এই ব্যাগটা আমি কিনেছি, চলো। সিয়ান, সে আমাকে ঘৃণা করছে। না, আমি এমন হতে পারি না। কি করব? ডাক্তার। মা, এ কি হলো? সবই নকল। আহা, আরে, এ কি হলো? কিভাবে আহত হলো? ওহ মা, কিছু হয়নি, এ বোনের রক্ত। কি বলছো? সে আহত হয়েছে? মারা গেছে নাকি পঙ্গু হয়ে গেছে? চুপ! ও কি হয়েছে? এই ভূতের মতো চেহারা। ভাঙচুর হয়েছে তাই। আরে, শীঘ্র বলো কিভাবে ভাঙলো। শুনতে চাও? আমি ভেতরে ঢুকেই। হ্যাঁ, ঠিক এমনি ভাবেই তাদের সম্পর্ক শেষ। তোমার এই কৌশলটা তো একদম হৃদয় বিদারক, অসাধারণ। এইবার আমাদের শাশুড়ি বউয়ের যুদ্ধে পুরোপুরি জয়। একেবারে ডাবল কিল। কেন? কেন ভগবান আমার সাথে এত নিষ্ঠুর? ওহ বাবা, বেটা, তুমি এ কি করছো? এত দুঃখ কেন? আহাহা, আরে না, কাঁদো না বাবা। বলো তো, তুমি এ কি করছো? বাড়ি এসে এতক্ষণ হলো, এখনো খেতে যাওনি? মা আর চাচা তোমার জন্য চিন্তিত। মা বুঝতে পারছে। প্রাপ্তবয়স্কদের দুনিয়ায় সবকিছু তো সহজ হয় না। হ্যাঁ, এমন মহিলার সাথে সম্পর্ক ছিল, সেটাকে জীবনের একটা অভিজ্ঞতা হিসেবেই ধরে নেওয়া যাক, ঠিক আছে? আহ, তুমি যখনই ফিরে আসতে চাও, আমি আর চাচা সবসময় বাড়িতে তোমার জন্য একটি আলো জ্বালিয়ে রাখবো। খাবার তৈরি করে তোমার ফিরে আসার অপেক্ষায় থাকো। জিয়াংচা, এটা কি লেখা? আরে থামো থামো, তুমি খুবই সরল। বাইরের মহিলারা একটু কৌশল খাটালেই তুমি সারা জীবনের প্রতিশ্রুতি দিয়ে ফেলছ। আমার ছেলে খুবই ভালো মানুষ। তোমাকে বুঝতে হবে, এই দুনিয়ায় শুধু মায়েরাই ভালো। মা কখনো তোমার ক্ষতি করবে না। ওই মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করো। কিন্তু মা, আমি তবুও মন থেকে মুছতে পারছি না। আমি খুবই কষ্ট পাচ্ছি। মা, জানি তুমি কষ্ট পাচ্ছ। এখন কিছুই করতে ইচ্ছে করছে না, তাই না? বাড়ির বাইরেও যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমরা এখন আর কোথাও যাব না। বাড়িতেই বিশ্রাম নেব। তুমি একটু শুনতে পারো না? জানি মা, আমি কিছুদিন বাইরে যেতে চাই না। আর কোম্পানির ব্যাপারে? কোম্পানি? কোম্পানির কাজ আমাদের উপর ছেড়ে দাও। স্বামী, তুমি আজ সারাদিন কিছু খাওনি। আমি এইমাত্র কিছু খাবার বানিয়েছি, উঠে একটু খাও, হবে? সে আমাকে এত চিন্তা করছে। জিয়েংখা আসলে এত সুন্দর। দেখে মনে হচ্ছে আমিও জিয়াও ওই নোচ্ছারটার মতো হতে পারি। কোম্পানির কাজ তোমার উপর ছেড়ে দিলাম বউ, ধন্যবাদ। যদিও খুব কষ্ট হয়, কিন্তু তোমার জন্য আমি আর মা যে কোনো কিছু করতে রাজি আছি। তাড়াতাড়ি বিশ্রাম নাও। শুভরাত্রি। ছেলে, ব্যথা করছে না? তাড়াতাড়ি ঘুমাও। মা, শুভরাত্রি। আহা, কি মজা! হেই, ওর এই বুদ্ধি নিয়ে আমি আগের জীবনে কি ভুল করেছিলাম যে ওর কথা শুনেছিলাম?
তোমার বিরুদ্ধে লড়াই করেছিলাম। আহা, সব গত হয়ে গেছে। সত্যি ওকে এক চড় মারতে ইচ্ছা করছিল। ঠিক আছে পারো, কিন্তু আগে ধৈর্য ধরো। পরে চড় মারার সুযোগ অনেক পাবে। ওহ, জিয়া জিয়াও। আহা হা। সিয়ান দাদা, আমি ভুল করেছি। বীজের শরীর দিয়ে প্রলোভন। এই পরিবেশটা একদম পারফেক্ট। আহ, অদ্ভুত। বৃষ্টি তো হচ্ছিল না। এই জল এল কোথা থেকে? এটা বলার দরকার। নিজেই করেছে, যাতে মানুষ দয়া করে। আমি আর সইতে পারছি না। আমি এখনই নিচে গিয়ে ওকে 2 চড় মারতে চাই। আহা মা, মা ছেড়ে দাও। তুমি এখন নিচে গেলে শুধু লোকের মনে করবে যে সে আরো করুন। তাহলে কি করব? ওকে এখানে নাটক করতে দেব? বলো তো, এই নকল অভিজাত মহিলা প্রশিক্ষণ কোর্স সত্যিই কিছু দক্ষতা আছে? তাড়াহুড়ো করো না, আমরা আগে আপেল খেয়ে নিই, নাটক দেখি। সিয়ান দাদা, আমি ভুল করেছি। শোনা ভুল, সবই ভ্রমণ। যদি আমি তোমাকে একটু কম ভালোবাসতাম, তাহলে আমি নিজেকে এভাবে নষ্ট করতাম না। এখন আমি নিজেও এমন নিজেকে ঘৃণা করি। সিয়ান দাদা, আমি তোমাকে ভালোবাসি। সিয়ান দাদা, তুমি ভাবো সে কতক্ষণ টিকতে পারবে? আমার ধারণা সারা রাত। হিহি, আমি বলছি তোমার বোকা ছেলেটার কথা। ওইটা বাজি ধরা যাক, 1 ঘন্টার বেশি হবে না। আমার অনুমান 10 মিনিট। 10 মিনিট সম্ভব না, এত কম। ওটা তো শুধু বিছানায় যাওয়ার সময়। আহা, ওহো দেখো, কত তাড়াতাড়ি। বাহ, 10 মিনিটও পারল না। আমার এই বোকা ছেলে একেবারে শেষ হয়ে গেছে। সিয়ান দাদা, তুমি নিজেকে এমন অবস্থায় ফেললে কেন? তুমি কি নিজের যত্ন একটুও নিতে পারো না? সিয়ান দাদা, আমি ভুল করেছি। তোমাকে ঠকানো আমার উচিত হয়নি। প্লাস্টিক সার্জারি করাতে বাধ্য হয়েছিলাম, মাঝে মাঝে ভাবি আমি কি সেই দুর্ঘটনাটির জন্য কৃতজ্ঞ হওয়া উচিত? কারণ সেটাই আমাকে এখনকার এই রূপ দিয়েছে, তাই। বোকা, তুমি আমাকে আগে বললে না কেন? সবই আমার দোষ। তোমাকে ভুল বুঝেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমার জন্য এত কিছু করেছ। আর আমি এখনো তোমাকে সন্দেহ করছিলাম। জিয়াও জিয়াও ভয় পেয়েছিল। আবার তোমার পিছন ফিরে যাওয়ার দৃশ্য দেখতে হবে। কখনো না, আমি শপথ নিয়েছিলাম আমরা চিরকাল একে অপরকে ছাড়ব না। জিয়াও জিয়াও, আমি তোমাকে ভালোবাসি। সিয়ান দাদা, দেখেছ দেখেছ, এটাই শেখো। আমি ওহ না, সত্যি এই যুগে কি হচ্ছে? জিয়াংচা, তুমি আমার আসল পরিচয় জানোই বা তাতে কি? আমাকে চক্রান্ত করোই বা তাতে কি? তোমার পুরুষ শুধু আমারই পদতলে থাকবে। ওহে, দেখেছ তো, সে আমাকে চ্যালেঞ্জ জানাল। আগের জন্মে হলে আমরা দুজনে নেমে গিয়ে তাকে টুকরো টুকরো করে দিতাম। সে এবার ফিরে এসেছে। মনে হয় আমাদের ভালো দিন থাকবে না। চিন্তা করো না, বাড়িতে কেউ নেই। হা হা হা। তুমি গিয়ে গরম পানি দিয়ে গোসল করে এসো। সিয়ান দাদা, এবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তাই তো? জিয়াও জিয়াও, চিন্তা করো না, আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকেই। কেউই আমাদের আলাদা করতে পারবে না। শব্দ, এটা হলো আমি তোমাকে ভালোবাসি, এই হৃদস্পন্দনের শব্দ। হা হা হা।
আমরা এভাবে থাকলে জিয়াংচার কি হবে? আমরা এভাবে থাকলে দিদি নিশ্চয় খুব কষ্ট পাবে। দিদি তোমাকে খুশি করতে এত কষ্ট করেছে। কিছু করার নেই, আমি যাকে ভালোবাসি সে হলো তুমি। আমি নিশ্চয়ই দ্রুত আমার মাকে তোমাকে মেনে নিতে রাজি করাব। বৌমা, এখন আমাদের কি কৌশল বদলানো উচিত? তারা একে অপরকে কতটা ভালোবাসে দেখো, আমরা তাদের আলাদা করতে পারি না। এ একেবারে দেখার অযোগ্য। আমি আর সহ্য করতে পারছি না। না হলে এই ছেলেটাকে ছেড়ে দাও, সে যেন সব টাকা ফেরত দেয়। তারপর তাদের দুজনকে একসাথে আটকে দাও, শক্ত করে আটকে দাও। সম্মতি। এর চেয়ে একটা ইঁদুর জন্ম দিলেও ভালো হতো। ইঁদুরও এতটা বিভৎস নয়। মা, শান্ত হন। যেহেতু তারা এত ভালোবাসে, তাদের ইচ্ছা পূরণ করে দিন। শুধু সব টাকা আর শেয়ারগুলো ফেরত নিয়ে নিন। তারা দুজন ভালো থাকুক এভাবেই। তারা একসাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে। তুমি কি করতে চাও? শপথ করছি, আমি যদি তোমার সাথে খারাপ করি, আমার সারা শরীর পচে যাক, আমার মরণ ভালো না হোক। লুসিয়ান। দরজাটা এখনো বন্ধ হয়নি, আর তোমরা দুজন এখানে জড়িয়ে ধরে চুমু খাচ্ছ। কত লজ্জার কথা। তোমার লজ্জা না হলেও আমার তো লজ্জা। তোমরা চুমু খাচ্ছিলে। কাঁদো না, সিয়ান দাদা। আমাদের ধরা পড়ে গেছে। কি করব এখন? আমরা দুজন মানুষ বসে এক কাপ চা খাচ্ছিলাম। তিল তিল করে বাদাম খাচ্ছিলাম। মরে যায়নি তো? মা, জিয়াংচা, দুঃখিত। তোমরা সত্যিই খুব অন্যায় করেছ। জিয়াংচা, তুমি যদি ঘৃণা করতেই চাও আমাকেই ঘৃণা করো। জিয়াও বোনটাকে দোষ দিও না। সিয়ান, আমি জানি প্রেমের মধ্যে যার ভালোবাসা পায় না সেই তো আসল তৃতীয় ব্যক্তি। আমি জিয়াও বোনটাকে দোষ দিচ্ছি না। কারণ তারও ভালোবাসার অধিকার আছে, কিন্তু আমার। সিয়ান, যদি তুমি আমাকে ভালোবাসতে না, তাহলে তুমি আমার সাথে ডিভোর্সের কথা বলতে পারতে। আমি রাজি হয়ে যেতাম, কিন্তু তুমি কেন এমন ভাবে আমাকে অপমান করলে? সে ঠিকই বলেছে, আমি কিভাবে আরেকজনকে কষ্ট দিতে পারি? যে আমাকে জীবন দিয়ে ভালোবাসে। জিয়াংচা, আমাকে এত বেশি ভালোবাসো না আমার হৃদয়ে। তো ইতিমধ্যেই জিয়াও বোনকে দিয়ে দিয়েছি। আমার বোকা ছেলে, তুমি কি মানুষের মতো কথা বলছো? তুমি আমাকে খুবই হতাশ করেছো, তোমাকে বলছি। কাঁদো না, চাচা ওদের মার। রাগ মিটিয়ে দে, আর সহ্য করছি না। ওহ, এমন ভালো কাজ শেষ পর্যন্ত আমার পালা এসেছে। আরে চড মারা তো একটা কষ্টের কাজ। হাতি অবশ হয়ে গেছে চড মারতে মারতে। জিয়াংচা, তুমি কিভাবে সাহস করলে সিয়ান ভাইয়াকে মারতে? না, ওকে মারতে দাও। তুমি ভাবছো আমি মারতে চাই? আসলে তোমরা তো সীমা ছাড়িয়েছ। এই চর আমার বুমার হয়ে মরা খারাপ লোক। এই চর তোমার বাবার হয়ে অকৃতজ্ঞ সন্তান। এই চর তোমার দাদা দাদির হয়ে। এই চর তোমার নানা নানির হয়ে। আমার এই চর তোমার মায়ের হয়ে। আমি ফ্যাং জিনলিয়ানের তোমার মতো ছেলে নেই। সিয়ান ভাইয়া, আমার এখনো মারতে ইচ্ছে করছে, কি করব? মা, আর মারবেন না। আমি শুধু তাদের মিলে যেতে দেব। আমি ডিভোর্স দেব। আমি ডিভোর্স দিলেই সব ঠিক হয়ে যাবে, তাই না? চাচা, তুমি কি বোকামি করছো? আমাদের কোম্পানির কঠিন সময়ে এমন ঘটনা ঘটেছে। শেয়ারের দাম পড়ে যাবে, ডিভোর্স দেওয়া যাবে না। তাহলে আমাকে শুধু আমার বিয়ে চালিয়ে যেতে হবে। মিসেস লু হয়ে থাকতে হবে শুধু। সিয়ান ভাইয়াকে বোনের জন্য ছেড়ে দিতে হবে। সে এত সহনশীল আর বোঝাপড়ার, এত কষ্ট পেয়েও তারপর অন্যকে সুখী করার চেষ্টা করছে। এই মেয়েটা তো অসাধারণ। এমন অবস্থাতেও বিয়ে ভাঙছে না। চাচা, আমি তারা করব। তারা করবে?
তারা করে লাভ কি? তুমি তো বিয়ের মধ্যেই বাইরে সম্পর্ক করেছো। সে এখনো তোমার সাথে এই বিয়ে টিকিয়ে রাখতে চায়। সে কতটা কষ্ট পাচ্ছে ভাবা যায়। তাহলে এখন কি করব? মায়ের একটা উপায় আছে। এই পুত্রবধূটা মায়ের কথা সবচেয়ে বেশি মানে। তুমি আমাকে টাকা দাও, আমি তাকে সান্ত্বনা দিয়ে ম্যানেজ করব। হ্যাঁ, তোমার মাকেই আবার তোমার এই জঞ্জাল সামলাতে হবে। তো তোমরা এখানেই অপেক্ষা করছিলে। তোমরা আসলে সিয়ান ভাইয়ের টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছো। বেটা, থ্যাংক ইউ। ধন্যবাদ। মা যাচ্ছি। হ্যাঁ, অপেক্ষা করো। হু। এভাবে আর জীবন চলে না। কেমন হলো? সেটেলড। মা, তুমি একদম জাদুকর। তোমার সহযোগিতা না থাকলে হতো না। চলো বেরিয়ে ঘুরে আসি। এত বছর এত খুশি হইনি। যদি মদ থাকতো। আর বলো না, এই কদিন আমি কত কিছু হয়েছিলাম। এমন ভান করতে করতে আমার ডিপ্রেশন চলে আসছিল। চলো তোমাকে মদের জায়গায় নিয়ে যাই। গাড়িতে উঠো। চলো। হা হা। সায়ান ভাই, তুমি কেন সব টাকা তাদের দিয়ে দিলে? তাহলে আমরা কি রেখে গেলাম? আমরা জিয়াংচার কাছে এত বেশি ঋণী। আর্থিক ক্ষতিপূরণ তা পূরণ করতে পারবে না। প্রেম তার হৃদয়ে যে আঘাত দিয়েছে। এটা স্পষ্টতই কিছু গোলমাল আছে। লোকটা কি আমার কথায় মজা পেয়ে বোকা বনে গেছে? সে আমাকে এত ভালোবাসে। নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। আমি শুধু তাকে আর্থিকভাবে কিছু দিতে পারি। আশা করি সে শান্তিতে থাকবে। কোনো মা এভাবে ছেলেকে মারতে দেখিনি। না, সে যা কিছু করেছে সবই আমার ভালোর জন্য। হয়তো তারা সবাই মিলে ষড়যন্ত্র করেছে। এখন কোথায় সুখে স্বাচ্ছন্দ্যে আছে কে জানে। মা আমার জন্য অর্ধেক জীবন কষ্ট করেছে কোনো অভিযোগ ছাড়াই। সে আর কি করতে পারে? আর জিয়াংচা, তার এত নরম দেহ। আমার ধারণা তারা দুজন এখন জড়িয়ে ধরে কাঁদছে। চিয়ার্স। চিয়ার্স। আপু, আজ আমরা শুধু চিয়ার্স। হা হা হা। ঠিক। এরকম আনন্দের সময়ে তোমাকে আপু ডাকতে হবে, যেন ছোট দেখায়। আপু, আহ, খুবই ভালো। বোঝা যায় কেন তোমরা তরুণরা পছন্দ করো। আমিও খুব পছন্দ করি। এটা কি তোমাকে বলছি কত আফসোস। তুমি ফিরে এসেছো, অর্ধেক জীবন পার হয়ে গেছে। কত জায়গায় যাওনি মা? আমি তোমাকে অনেক অনেক জায়গায় নিয়ে যাব। যখন আমি তাদের মোকাবেলা করব তখনই। আমরা মডেল ভাইদের নাচ দেখতে যাই। তুমি কখনো দেখেছো? ওই লম্বা মাংসপেশির রেখা আর ওই নাচের ভঙ্গি। হা হা হা। খুবই সুদর্শন। তারপর আমরা মিউজিক ফেস্টিভ্যালে যাব। তারপর লাইভ হাউসে, তারপর আহা, একবারে পুরোপুরি ঘুরে আসব। ওহো, আমি তো সত্যিই জীবন উপভোগ করব। মা, তোমারই জন্য। দেখো, আমরা এখন ধনী হয়ে গেছি। এটা তো কিছুই না। কোম্পানির শেয়ারগুলো এখনো বাকি। যখন শেয়ারগুলো হাতে আসবে, তখনই লু পরিবার সত্যিকারের আমাদের হাতে আসবে। মা, তাহলে আমাকে বলতেই হবে। তোমাকে নিজের শরীরের যত্ন নিতে হবে। তোমাকে তো আমার সাথে বিশ্বভ্রমণে যেতে হবে। যেন এমন না হয় যে টাকা কামানো শেষ কিন্তু খেলতে পারছো না। আমার বাকি জীবনের সুখ তো তোমার উপরই নির্ভর করছে। বলো তো, যদি আমি না থাকতাম তুমি কিভাবে বাঁচতে? হ্যাঁ ইয়ানজি, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? ওহ, সারপ্রাইজ। সবাই ভিতরে আসো। ওহ, বস, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ অপেক্ষা করছেন, ভিতরে আসুন। সব বসদের শুভ সন্ধ্যা। নাইট স্প্লেন্ডারে আপনাদের স্বাগতম। না মা, সিয়ান্দা,
তুমি এভাবে বসে থাকতে পারবে না। আমাদের ওদের পিছনে পিছনে যেতে হবে। আমার মা দেখছেন, এতে আর চিন্তার কি আছে? হাত দুটো কত নরম। এটাই তো আসল পুরুষ। সুন্দর সন্ধ্যা, আমি 3 নম্বর। ওহো মা, মা তুমি এটাই বুক করেছো? এইটা ঠিক না। কেন ঠিক না? তোর পছন্দ না? না, আমার এখনো তালাক হয়নি। আমি শুধু একটু দেখব। কোনো সমস্যা নেই। যখন তুই পুরোপুরি মুক্ত হয়ে যাবি, আমি তোকে দেখিয়ে দেব। এই পুরুষগুলো আমি খুব ভালো বুঝি। আহ থাক, আমি আর বিয়ের ফাঁদে পড়তে চাই না। দৃষ্টিভঙ্গি বড় করো। বিয়ে আবার কিসের? আমরা একটা আরো সুন্দর পুরুষ রাখি না কেন? মা, তুমি তো খুব তাড়াতাড়ি মানিয়ে নিলে। হা হা হা। তাহলে এমন করি, আমি আগে ওয়েচার যোগ করি। তারপর তালাক হয়ে গেলে আমি যোগাযোগ করব। যোগ করো। ঠিক আছে ম্যাডাম, আমাকে যোগ করুন। আমাকে যোগ করুন দিদি। আমি যোগ করছি। হ্যালো, ধন্যবাদ ম্যাডাম। চলো। দাঁড়াও, ওই যে। মা, আমি বুক করব না। আপনি বুক করতে পারেন। হা হা হা। ঠিক আছে, তুমি থাকো। তুমি খুব বয়স হয়ে গেছো, তুমি যাও। হা হা হা। দেখুন সিয়ান ভাই, আমি বলেছিলাম না তাদের মধ্যে কিছু গোলমাল আছে। দেখুন তারা কত মজা করছে। এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। কেন? আমি আমার মায়ের ফ্রেন্ড সার্কেল দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তোমাকে ব্লক করেছে। আমি এখনো আগের কোম্পানির ছোট অ্যাকাউন্ট দিয়ে তাকে অ্যাড করেছি। কেন? কেন তারা আমাকে ধোকা দিচ্ছে? সিয়ান ভাই, জিয়াং চা তোমাকে আদৌ ভালোবাসে না। পিছনে এখানে পুরুষ মডেল নিয়ে মজা করছে। দেখুন সে কত হাসছে। আর তোমার মাও, সেও। জিয়াং চার সাথে যোগ দিয়ে তোমাকে বিশ্বাসঘাতকতা করছে। এখানে এই দাড়িওয়ালা লোকটা আবার কে? হায় রে, টাকা গেল। আহ, শোনো ছোকরা, তুমি কোন ক্লাবের? আগে কখনো দেখিনি তোকে। মা, এখন কি করব? ঘাবড়িও না, ছোটখাটো ব্যাপার। আমি তার মা। কাস্টমার ছিনিয়ে নিচ্ছিস? স্বামী, পিছনে সরে যাও। 3, 2, 1। ধন্যবাদ বস, আবার আসবেন। চলো। তোমরা কি করছো? সিয়ান ভাই, দিদি সত্যিই যেন তোমাকে ঠকাচ্ছে। আমি? তুমি কি করছো? আমার সামনেই মারধর করবে নাকি? মা, তুমি কি আমার আসল মা? এখন কোনো সময় চলছে, তুমি এখনো তার পক্ষ নিচ্ছ। সে আমার পিছনে পুরুষ মডেল খুঁজছে। কে বলল সে খুঁজছে? সে না খুঁজলে কে খুঁজবে? আমি খুঁজেছি। তুমি খুঁজেছো? কি? তোমার বাবা তো 20 বছর আগেই মারা গেছে। সে তো উঠে এসে আমাকে বারণ করেনি, তুমি আমাকে বারণ করবে? আমি কয়েকজন পুরুষ মডেল খুঁজেছি। আমার সাথে নাচতে দিলে কি হবে? আর এইরকম মজা আনন্দের জায়গায় তোমাকে আমাকে লিয়ান দিদি বলতে হবে। মামা করো না। মা, তুমি আগে এমন ছিলে না।
আন্টি, জিয়াংচার জন্য আর ঢাকনা দেবেন না। এইরকম কথা বললে কে বিশ্বাস করবে? মা, বাঁচাও, সিয়ান দাদা। মারবেন না, মারবেন না মা। তুমি এই অবৈধ, তুমি বৈধদের নিয়ন্ত্রণ করতে এসেছো। তোমার কোনো মুখ, তুমি বিয়ে করে ঘরে ঢুকলেও তুমি আমার সেই কুকুর ছেলের স্ত্রী। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মানি না। মা। সিয়ান দাদা, দুঃখিত, আমার ইচ্ছা ছিল না। মা। কিছু হয়নি। মা, স্পষ্টতই জিয়াংচার ভুল। তুমি জিয়াওকে দোষ দিচ্ছ কেন? জিয়াংচা তো জানে। তালাক দিয়ে তারপর পুরুষ খোঁজে। তুমি বিয়ের মধ্যে ব্যভিচার করেছো, এখনো যুক্তি দিচ্ছ? কি তুমি চাও জিয়াংচা তোমার মতো অস্থির, বিশ্বাসঘাতক পুরুষের সাথে সারা জীবন কাটাক? কিন্তু জিয়াংচা এখনো বিয়ের মধ্যেই ব্যভিচার করছে। আমি তো মডেল ভাইদের দেখেছি। কি আমাকেও দুটো চড় মারবে? এমন হলেও তোমাদের এখানে আসা উচিত ছিল না। আমি তো তোমার জন্যই করেছি। তুমি তাকে এত কষ্ট দিয়েছ, আমি তাকে একটু বেড়াতে নিয়ে এসেছি, মন হালকা করতে। এতে আমার কি দোষ? সিয়ান, আমি কখনো ভাবিনি যে একদিন আমার স্বামীর হাতে আর সেই নকলির হাতে আমার এভাবে ধরা পড়ব। জিয়াংচা, বেশ, আমি তোমাকে আর দেখতে চাই না। দৌড়াও। ও চাচা। আরে বাপরে, লুসিয়ান, আমি সারা রাত ধরে তাকে শান্ত করেছি। তুমি আবার একই কাণ্ড করালে? তোমার মাথায় কি খুঁত আছে? তোমার আর কোনো উপায় নেই। এই বেহায়া চাচা। শুভেচ্ছা, নিয়ন নাইট বার। এটা আজ রাতের বিল। দয়া করে দেখে নিন। নাও, এই মডেল ভাইরা সব ওই লিয়ান দিদি ডেকেছেন। হ্যাঁ স্যার, লিয়ান দিদি বলেছেন একজন মডেল ভাই ডেকে নাচাতে, যাতে তার পুত্রবধূ একটু খুশি হয়। আমি বুঝতে পেরেছি। দেখা যাচ্ছে তারা সত্যিই আমাকে মিথ্যা বলেনি। জিয়াও, দেখে মনে হচ্ছে আমরা সত্যি জিয়াংচাকে ভুল বুঝেছিলাম। একটা উপায় ভাবতে হবে তাকে ক্ষমা চাইতে। ওয়েটার, দোকানে যত পোশাক আছে আমার বোমার জন্য যা মানানসি সব প্যাক করো। ওই ভদ্রলোক নাম দেবেন। ঠিক আছে ম্যাডাম। সিয়ান্দা, এই জিয়াংচা তো একেবারে উড়ে গেছে। এত পোশাক কিনবে, কত টাকা খরচ হবে? জিয়াও, তোমাকে একটু বলতে হবে। তুমি কখন থেকে এত হিসাবী হয়ে গেছো? তুমি তো আমার ভালোবাসা পেয়ে গেছো। কিন্তু জিয়াংচা কি আছে? শুধু মিসেস লু নাম ছাড়া ওর কিছুই নেই। আর আমরা তাকে এত ভুল বুঝেছিলাম। শুধু কয়েকটা পোশাক কিনে দিচ্ছি ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার কথা শুনলাম সিয়ান্দা। জিয়াংচা, সেই মরা বুড়িটা থাকলেই তোমার কি হবে? আসল চাবিকাঠি হলো লুসিয়ানকে আঁকড়ে ধরা, তবেই পুরো লু পরিবার তোমার হাতের মুঠোয়। মা, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি আবার? ও তো ভান করছে অনুশোচনার নাটক। তাই ওর কাছ থেকে রক্ত শুষে নাও। হাহা, দারুণ। মা, এইটা আপনাকে খুব মানাচ্ছে। এটা একদম পরিপূর্ণ। একবার পরিয়ে দেখুন না। তাহলে মা একবার পরি। সবাই মিলে। হা হা হা। আদা চা। তুমি ভেবো না, এতে তুমি মিসেস লু হওয়ার অবস্থান পাকাপোক্ত করবে। শুধু আমি সিয়ান ভাইয়ের সবচেয়ে প্রিয় নারী। সে তোমাকে ভালোবাসে বাতাস ফুল চান তুষারের মতো। কিন্তু আমাকে দিয়েছে। কাকি সোনার পা। তুমি বেশি উল্লাসিত হইও না সিয়ান ভাই। মা।
হা 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 হা। মা, কেমন লাগছে? এত জেন শরীরে আটা করে তৈরি। আমার প্রিয় বুমার চোখই ভালো, ঠিক এই পোশাকটাই নিলাম। মা, সে এখনই তোমার সাথে ঝগড়া করতে এসেছিল? চিন্তা করো না, তোমার কাছ থেকে যে কয়টা গালাগালির কৌশল শিখেছি, এখন সে আমার সমকক্ষ নয়। ভালো, তাহলে মা এই পোশাক আর খুলব না। মা তোমাকে নিয়ে যাচ্ছে পরের দোকানে কেনাকাটা। হা হা হা। ওয়েটার, ট্যাগ কেটে দাও, বিল দাও, চলো কেনাকাটা। সিয়ান ভাই, কি হয়েছে? আমি দিদির জন্য এত ঈর্ষা করি, খালা তাকে এত ভালোবাসেন। জিয়াও জিয়াও, তুমি কি বোকা? আমার মা নিজে যে বউ বেছে নিয়েছেন তাকে ভালোবাসবেন না? আরো বলি, তোমার তো আমি আছি, তুমি কি চাও আমাকে বলো, আমি কিনে দেব। সত্যি? এইটা আর এইটাও সব আমার জন্য প্যাক করো। সিয়ান দাদা, তুমি কি মনে করবে আমি খুবই লোভী? ছোট্ট বোকা, কখনই না। যতক্ষণ তুমি পছন্দ কর, আমি তোমার সব কথা মেনে নেব। গতকাল ভালো বোন করে দিতে ইচ্ছে করছে। এতই বিপচ। আমি সিয়ান দাদাকে বলবো তোমার বিলটা দিতে। হুম, বেছে নেব আবার কি? মনে করছো আমরা ভিক্ষুক নাকি? বাঁচবো না। দোকানের সব স্টক আইটেম আমার জন্য সব প্যাক করো। আমাদের লু পরিবারের বউ এখনো পর্যন্ত একজন বহিরাগতের দান গ্রহণ করার পর্যায়ে পড়েনি। খালা, আমি সে মানে বলিনি। সত্যিই ব্যাঙের মতো পিঠে লাফিয়ে উঠেছে, কামড়ায় না, শুধু বিরক্ত করে। মা, জিয়াও জিয়াও সেরকম কিছু বলেনি। তুমি চুপ করো, এখনই গিয়ে বিলটা দিতে যাও না। মা, আমার কার্ডটা কোথায়? আহ, সারাদিন মা মা মা। দারুণ না? সিয়ান দাদা, আগে তুমি আমাকে একটি হীরার আংটি দিতে কথা দিয়েছিলে, সেটা কি এখনো কার্যকর? অবশ্যই কার্যকর। ওয়াও, তাহলে আমি এইটা নেব। এখন বুঝতে পারছি কেন বিয়ের সময় লুসিয়ান হীরার আংটি কিনতে চায়নি। আসলে সুন্দর লাগছে। সুন্দর লাগছে। ওটা কি লু স্যার আর মিসেস লু নয়? দুজনকে একসাথে দেখা খুব বিরল। কি মিসেস লু, তুমি কি দেখতে পাচ্ছ না লু স্যারের পাশে যে মেয়েটা আছে? সেটা তো তার রাখা বউ, মিসেস লু। সত্যিই রাখা বউ নিয়ে শপিং করছে। পরে যখন ওর সন্তান হবে তখন তো তাকেই ওর প্রসূতি সেবা করতে হবে। এই অভিজাত পরিবারের বউ হওয়ার মানে। সত্যিই খুবই অপদার্থ হওয়া। দিদি, দেখো দেখো, আমার এই ডায়মন্ড রিংটা দোকানের সবচেয়ে বড়, পুরো 5 ক্যারাট। সিয়ান ভাইয়া আমাকে দিয়েছে, সুন্দর লাগছে। ওহো, আমি কয়েক মিনিটের জন্য গিয়েছিলাম, আর কেউ এত বড়সড় হয়ে গেছে। আন্টি, বৌমা, হাই হিল পরে বাজারে ঘুরতে কত কষ্ট। মা, চলো ফ্ল্যাট জুতো পরে নিই। আমি করব। মা, তাহলে আপনি এইমাত্র গিয়েছিলেন। আমরা নারীরা এই জীবনটা তো অনেক কষ্টেই কাটে। নিজেকে একটু আরাম দিতে চাইলে কখনোই চেপে রাখবে না। আজ থেকে তোমার সব জুতো ফ্ল্যাট জুতো দিয়ে বদলে দেব। মা, ওয়েটার, তোমাদের ওই 50 ক্যারাটের রিংটা নিয়ে এসো, আমার বৌমাকে পরতে দাও। 50 ক্যারাট? মা, এটা তো একদম অতিরঞ্জিত। না আন্টি, 50 ক্যারাটের ডায়মন্ড রিং। সেটা তো কালেকশন লেভেলের জিনিস, এই জুয়েলারি শপে সেটা থাকার কথা না। হ্যাঁ। তুমি কি করে জানলে নেই? দেখো, এটা মিস্টার ফ্যাং আগে নিলামে কিনেছিলেন, সেই কাঁচা পাথর, আর বিশেষ অর্ডারে বানিয়েছিলেন। সবসময় বলে রাখতেন তার বোমার জন্য রেখে দিতে। দেখো, আজ শেষতক মালিকানার মুখ দেখল। তিনি বলতেন সুন্দর হীরা সুন্দরীর হাতেই সবচেয়ে ভালো জায়গায় থাকে। মা, এটা অনেক বড়। এটা তোমার বিয়ের সময় মা নিলামে কিনেছিলেন।
শুধু তোমার জন্যই ডিজাইন করিয়েছিলেন। আসলে মা তখন তোমাকে খুব পছন্দ করত। একটু ছোটখাটো ভুল বোঝাবুঝি ছিল, তাই দিতে পারিনি। আমি পুনর্জন্মের পরই এই হীরার আংটিটির কথা মনে পড়েছে। আগের জীবনে যা পাইনি এই জীবনে। মা তোমাকে সবই পূরণ করে দেবেন। যদি ওই লোকটি না থাকতো তাহলে মনে হয় আমার এবং শাশুড়ির সম্পর্ক ঠিক এমনই হতো। এই হীরার আংটিটির দাম কত? 2 কোটি টাকা। আহ, কি বলছেন? এতে আছে প্রতিভাবান মাস্টার আন ডংনির ডিজাইন ফি আর পুরো হাতে বসানো খরচ, সব মিলিয়ে শেষ মূল্য 2 কোটি টাকা। এটা তো খুব বেশি দামি। মা, আসলে আমার এই হীরার আংটির ব্যাপারে তেমন কোনো আকাঙ্ক্ষা নেই। এটা খুব দামি, লাগবে না। দিদি, 2 কোটি টাকা তো ছোটখাটো অঙ্ক নয়। ইয়ান দাদার কাছে এত টাকা কোথায়? ছি, এটা তো আমি অনেক আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম আমার প্রিয় বৌমার জন্য। তার কাছে নেই। ওমা, এই শাশুড়ি তো বৌমার জন্য 50 ক্যারেটের হীরার আংটি কিনেছেন। এটা শাশুড়ি নয়, এটা তো নিজের মা। নিজের মা? এটা তো লু স্যারের সাথে বিয়ে নয়। লু স্যারের চেয়েও বেশি ধনী, আর লু স্যারের চেয়েও বেশি যত্নশীল। মা, আপনি তো আমাকে বিব্রত করলেন। তুমি লিন জিয়াওকে হীরার আংটি কিনে দিলে তখন কেন বলনি যে বিব্রত হচ্ছ? আমি দেখছি তুমি তো পুরোপুরি বাজে কথা বলছো। সিয়ান্দা, আমি এটা পছন্দ করেছি। আমি এটাই চাই। কিনে দাও। মা, এই আংটিটা অনেক বড়, আমার আঙুলে আসছে না। ও, একটু বড় হয়ে গেছে। তাহলে হাতে পরে নাও, পরে নাও। ওহো, কত চকচক করছে, কত সুন্দর। মা, এত ঝলমল করছে, হা হা হা। ওহো বাবা, আমার ছেলে বেছে নেওয়ার সুযোগ নেই, কিন্তু পুত্রবধূ তো বেছে নিতে পারি। তোমাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমিও আপনাকে, মা। ওহো, রাগ করো না, রাগ করো না। মিস্টার লু, দুঃখিত, এই কার্ডে পর্যাপ্ত টাকা নেই এই মিসের হাতের আংটিটা কেনার জন্য। জি। এটা আবার কি? আবার একবার দেখুন না। এটা কি হলো, সিয়ান্দা? দুঃখিত জিয়াও, জিয়াও, তুমি তো জানো আমার ব্ল্যাক কার্ডটা তো জিয়াংচাকে দিয়ে দিয়েছি। তুমি তো ইতিমধ্যেই আমার মন পেয়েছ না? না হয় আমি তোমাকে একটা গান গাই। মিস্টার লু, আপনার কার্ড। ধন্যবাদ। কি অপদার্থ! আহা, কি মজা! আজ অবশেষে দেখলাম লিন জিয়াও জিয়াওয়ের মুখ, তার মুখ কিভাবে এতটা সবুজ হয়ে যেতে পারে। দূর হও। কি মজা, কি মজা! কে তাকে বলেছিল তোমাকে জ্বালাতন করতে? নিজের হাতে তুলে নেওয়া পাথর দিয়ে নিজের পায়ে মারা উচিত ছিল। মা, সত্যি কথা বলতে তুমি সত্যিই আমার অনেক ভালো করেছ। তা অবশ্যই। ওহো, তুমি যদি সত্যিই আমার আসল মা হতে কত ভালো হতো। সেটা তো সহজ। তুমি যখন তালাক নেবে আমি তোমাকে পালক মেয়ে বানিয়ে নেব। পালক মেয়ে? আমি হতে চাই সত্যিকারের মেয়ে। না না না, সেটা হবে না। কেন? পিছিয়ে গেলে নাকি? আমরা বন্ধু হয়ে থাকলে কত ভালো হয়। একসাথে শপিং করতে পারি, একসাথে পুরুষদের গালাগালি দিতে পারি, আর মডেল ভাইদের খুঁজতে পারি। হা হা হা, মা, তুমি আবার যা বলছো সেটা কিন্তু একদম ঠিক। তাহলে লুসিয়ান আমাকে ছোট খালা ডাকতে বাধ্য হবে। হা 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 হা, তাহলে ঠিক হয়ে গেল। মজা। হ্যাঁ, তখন আমি ভাবতেই পারছি না লুসিয়ানের মুখটা কতটা সবুজ হয়ে যাবে। ভাবলেই মনটা খুশিতে ভরে যায়। উফ,
ভাবছি আর মজা পাচ্ছি, আমি তো আনন্দে মরে যাচ্ছি। লুসিয়ান এই বোকা সব টাকা জিয়াং চাকে দিয়ে দিয়েছে। তুমি এখানে কি করছো? যদি আমার মা দেখে ফেলে? তার সামনে যে নম্র, শান্ত, দয়ালু, বুদ্ধিমান ছদ্মবেশ ধরে রেখেছিলাম, সেটা কিসের জন্য? শেয়ার? হ্যাঁ, লুসিয়ানের কাছে ফ্যাং ওয়েন গ্রুপের 30% শেয়ার আছে, যার মূল্য 1000 কোটি টাকা। যদি আমি ওই শেয়ারগুলো পেতে পারি, তাহলে জিয়াং চা সে তো তালাক দিতেই বাধ্য। সেই সময় ওই বাজে বুড়িটাও কোম্পানি আমাকে হাতে হাতে তুলে দিতে বাধ্য হবে। তুমি এখানে কেন এসেছো? আমার মা যদি দেখে ফেলে, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এটা কি? আমি গর্ভবতী। কিন্তু জিয়াং চা কি হবে? সে আমাকে এত ভালোবাসে, সে নিশ্চয়ই মানতে পারবে না। সিয়ান্দা, আমি চাই না আমার সন্তান জন্ম থেকেই অবৈধ সন্তান হয়ে থাকুক। আমি জিয়াং চাকে তালাক দেব। তুমি আর আমাদের সন্তানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে ভালোবাসি, সিয়ান্দা। এসব কি মানে? কাকিমা, সিয়ান্দা কোম্পানির সমস্ত শেয়ার আমার নামে ট্রান্সফার করে দিয়েছেন। এখন আমিও ফ্যাংওয়েন গ্রুপের একজন শেয়ার হোল্ডার। কি লুসিয়ান, তুমি গ্রুপের শেয়ার এই নারীর নামে ট্রান্সফার করেছো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মা, জিয়াও জিয়াও আমার সবচেয়ে প্রিয় নারী। সে আমার সন্তানকে গর্ভে ধারণ করেছে। কি? কাকিমা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু সিয়ান্দা শেয়ারগুলো আমার নামে করলেন শুধু আমার আর আমাদের সন্তানের মৌলিক নিরাপত্তার জন্য। আর জিয়াং চাকে তালাক দেওয়া তো শুধুই আমাকে আর আমাদের সন্তানকে একটা বৈধ মর্যাদা দেওয়ার জন্য। তোমরা সত্যি মা, মা তোমার কি হয়েছে? সিয়ান দাদা, আমি খুব ভয় পাচ্ছি। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। ভয় পাবেন না, ভয় পাবেন না। অ্যাম্বুলেন্স ডাকো না কেন? তুমি কি দেখছো না তোমার মা জ্ঞান হারিয়েছেন? কিন্তু দিদি, আমিও তো খুব ভয় পাচ্ছি। আমার এই পেট, তাতে তো লু পরিবারের বংশধর রয়েছে। হ্যাঁ জিয়াং চা, জিয়াও জিয়াও আমার সন্তান নিয়ে আছে। লুসিয়ান, এটা তোমার মা। তুমি কি একটুও তার জন্য চিন্তিত নও? কিছু হয়নি। আমার মা সাধারণত শরীর ভালো রাখেন সম্ভবত। হঠাৎ রেগে গেছেন। আমি বুঝতে পেরেছি। তোমার মা থাকুক বা না থাকুক, তুমি তো একটা পশুই থেকে যাবে। তুমি মারছো না, আমি মারবো। আরে দিদি, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আগে এই তালাকের চুক্তিতে সই করে দাও, না হলে এই অ্যাম্বুলেন্স ডাকা সম্ভব হবে না। আমার ফোন ফেরত দাও। তুমি কি করতে চাও, সিয়ান দাদা? বাজে কাজ করো না। এত জোর কোথা থেকে পেলে? যতদিন আমি সই না করছি ততদিন আমি মিসেস লি আছি। তোমার যদি এই কোম্পানির শেয়ার চাইতে হয়, আমাকে জিজ্ঞেস করতে হবে। মা, তোমার কিছু হয়নি তো? হ্যালো? ক্যান্সার? সম্ভব না। আমি তো এই জীবনে ইতিমধ্যেই ভাগ্য বদলে ফেলেছি। হু, তুমি কি? মায়ের কাছে জবাবদিহি করতে পারবে? তুই তো অসাধারণ। আমি না হলে তুই পারতিস না। চলো বেরিয়ে আসি। আহা, কতদিন পরে এত আনন্দ পেলাম। এটা আবার কি? শোন, একটা ব্যাপার বলি। তুই তো ফিরে এসেছিস, কিন্তু অর্ধেক জীবন তো চলে গেছে। ওদের ঠিক করে দিলেই যেখানে যেতে চাই সব জায়গায় ঘুরে আসব। মা, তোমাকে নিজের যত্ন নিতে হবে। তোমাকে তো আমার সাথে বিশ্ব ভ্রমণে যেতে হবে। পয়সা জমা হয়ে গেল, কিন্তু তুমি যদি তখন ভ্রমণ করতেই না পারো। আমাদের মেয়েদের তো জীবনই অনেক কষ্টের। নিজেকে একটু আরাম দিতে চাইলে কখনোই চেপে রাখবে না। এখন থেকে তোমার সব জুতো ফ্ল্যাট সোলের হবে। তোর বিয়ের দিন মা এইটা তুলেছিল। বিশেষ করে তোর জন্যই ডিজাইন করেছিলাম। আসলে মা তখন তোকেই খুব পছন্দ করেছিল। একটা ছোট ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। কখনো দিতে পারিনি।
পূর্বজন্মে যা পাইনি এই জন্মে মা সবকিছু পূরণ করে দেবে। ডাক্তার সাহেব, আপনাকে একটা সাহায্য চাই। ওকে এখনো বলবেন না। আমার ভয় ওর শরীর সইবে না। মা, জেগেছ? কেমন লাগছে? তোমরা এখন যা বলছিলে সব শুনেছি। দেখে মনে হচ্ছে এই জীবনেও আমি একই পরিণতি এড়াতে পারবো না। মা, এখন এই ব্রেস্ট ক্যান্সার সারানোর সম্ভাবনা অনেক বেশি। ডাক্তার সাহেবই তো বললেন 70% আশা আছে। আমি আছি মা, চিন্তা করো না। তোমার কোনো কিছুই হবে না। কে তোমাদের ডাকলো? চাচি, আমরা সব শুনেছি। আপনার ব্রেস্ট ক্যান্সার লাস্ট স্টেজে, আর কদিন বাঁচবেন। তাই যদি হয় তবে এখনই সব সম্পত্তি আমার নামে করে দিন। আমি চাই না, আপনার নাতির জন্য চাই। হয়তো দেখে যেতে পারবেন আপনার নাতিকে। হারামজাদা, চলে যাও এখান থেকে। মা মা, এটা করা যাবে না। ইনজেকশন চলছে, ভাঙলে লাভ নেই। মা, যেহেতু আপনার আর বেশি দিন নেই, বরং এটা চিকিৎসা বন্ধের চুক্তি আমরা ইতিমধ্যে সই করেছি। শ্মশান ঘরও ব্যবস্থা করা হয়েছে। এখন শুধু তোমাদের দুজনের শেষ নিঃশ্বাস পড়ার অপেক্ষা। মা, জিয়াও ডাক্তারের সাথে কথা বলেছে। হাসপাতাল কিছুই করতে পারছে না, আর তোমরা দুজন বেঁচে থাকলে দুপরিবারের নাম খুব খারাপ হচ্ছে। এই কয়দিন শেয়ারের দাম পড়ে গিয়ে আমি একদম জেরবার। আমার মনে হয় বরং তোমরা আমার শেষকৃত্য করার জন্য এত তাড়াতাড়ি উদ্গ্রীব হয়ে গেছো। মা, যেহেতু আপনার এই অসুখটা তো একদিন না একদিন হবেই। আমি মরলেও তোমাদের এক পয়সা দেব না। বেরিয়ে যাও এখান থেকে। ওই জিয়াও সত্যি আর অপেক্ষা করতে পারছে না। কি বল? তুমি এটা সই করে দাও। আমরা তো স্বামী স্ত্রী ছিলাম। আগে তোমাকে যে কার্ডটা দিয়েছিলাম সেটাই তোমার ক্ষতিপূরণ হিসেবে থাকুক। আমি নিশ্চয়ই ফেরত নেব না। লুসিয়ান, আমি আশা করি তুমি তোমার আজকের সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করবে না। দিদি, চিন্তা করো না। সিয়ান ভাইয়ের সাথে আমি থাকো। সারা জীবনই কোনো আফসোস হবে না তার। সই শেষ করেই নিয়ে চলে যাও। আমার মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। জিয়াংচা, আমি আশা করি ভবিষ্যতে তুমি সিয়ান ভাইয়ের থেকে দূরে থাকবে। সই করলেই এখন চলে যাও। অকৃতজ্ঞ সন্তান। ওরা আমার সাথে ভিত্তি কেটে দেওয়ার এই খেলাটা খেলতে এসেছে। আমার রাগে গা জ্বলে যাচ্ছে। এখনকার এই অবস্থাটা সত্যিই একটু ঝামেলার। ওর বাবা তো আগেই চলে গেছেন, এত বছর। আমি একজন মেয়ে হয়ে কোম্পানি চালিয়েছি। কত কষ্ট করে তাকে মানুষ করেছি। ওকে কোনোদিন অবহেলা করিনি, সব দিয়েছি হৃদয় উজাড় করে। আর সে একটা নকল অভিজাত মহিলার জন্য আমার মৃত্যুর অপেক্ষা করছে। মা, কিছু হয়নি, আমি তো আছি। চাচা, মায়েরও তেমন কিছু নেই। তোমার জন্য রেখে যাওয়ার মায়ের সঞ্চয় সম্পত্তি আর কোম্পানির শেয়ারগুলো মা তোমার জন্য রেখে যাচ্ছে। তুমি এই সব সম্পত্তি নিয়ে দূরে চলে যাও, তোমার জীবন ভালো করে কাটাও। তোমার সামনে এখনো অনেক সময়। এই কাদার মধ্যে নষ্ট করো না, লুসিয়ান। সে আমার ছেলে। তার পাপের হিসাব আমি মিটিয়ে দেব। মা, আমার এখন যে টাকা আছে তা আমাদের দুজনের জন্য যথেষ্ট। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমরা একটা নতুন শহরে যাই, কাজ করে টাকা আয় করব আর একসাথে চিকিৎসা করাব। হা, আমার এই বুড়ো হাড়গুলো। ঈশ্বর ফিরিয়ে নিতে চাইছেন, আর চিকিৎসা করাবো না। মা, কথা তো ঠিক ছিল না। আমি লুসিয়ানের সাথে তালাক হয়ে গেলে তুমি আমাকে মেয়ে হিসেবে মানবে। আমরা একসাথে শপিং করব, বন্ধুর মতো একসাথে থাকব, মেয়েলি গল্প করব, আর একসাথে মডেল ভাইদের দেখব। তুমি চলে যাও। তুমি কি করছো? আমি বাড়ি ফিরতে চাই। লিন জিয়াও স্বপ্ন দেখতেই না বাড়িতে বিয়ে করে আসার। ভালো, আমি তার ইচ্ছা পূরণ করব। আমি তাদের হাতে মরব। আমি তাদের সারা জীবন অশান্তিতে রাখব। আমি তাদের একে অপরকে দেখতে দেখতে ঘৃণা করাবো, পরস্পরকে নির্যাতন করাবো, মৃত্যু পর্যন্ত। মা, একটু ঠান্ডা হও, ঠিক আছে? আমি জানি তুমি মেনে নিতে পারছো না।
কিন্তু আমাদের নিজেদেরকেও এর মধ্যে ফেলে দেওয়ার দরকার নেই। আমার আরো উপায় আছে। কি উপায় আছে? আমি এই কদিন কাউকে দিয়ে নজর রাখাচ্ছিলাম। বোকা ছেলে। লিন জিয়াও জিয়াও। চাচা, দ্রুত আমাকে ঠেলে নিয়ে যাও। লিন জিয়াও জিয়াও কি গর্ভবতী ছিল না? সে স্ত্রীরোগ বিভাগে কি করছে? শুনো, দ্রুত। এখানে শব্দরোধ খুব ভালো, কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি না। দ্রুত, দ্রুত। চাচা, তুমি দরজার বাইরে আমার জন্য অপেক্ষা করো, আমি ভেতরে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে একটু সাহায্য করি। ডাক্তার, ওই যে মেয়েটি গেল, সে আমার পুত্রবধূ। তার কি রোগ হয়েছে আমাকে সত্যি কথা বলতে হবে। আমাদের পরিবার তার ছাড়া চলতে পারে না। বুঝতেই পারছো, শাশুড়ি আসতেই হবে। যৌনবাহিত সংক্রমণ সিনড্রোম, এটা আবার কি? ডাক্তার বললেন এটি এইচপিভি থেকে হয়, জেনিটাল ওয়ার্ডস। সিফিলিস, হার্পিস ভাইরাস, মোট কথা। একাকার হয়ে গেছে সব। এই জিনিসগুলো সবই বিষ। সে আগের জীবনে এমন ছিল না। এটা কি এই জীবনে ভালো না হওয়ার কারণেই সে আবার? চাচা, এখন সে সংক্রামক রোগ বিভাগে চিকিৎসা নিচ্ছে। আমরা দুদিকে যাই, আমি তাকে আটকে রাখবো। তুমি বাড়ি গিয়ে লুসিয়ানকে আমার কাছে নিয়ে এসো। তোমার উদ্দেশ্য কি? ওরা কুকুর, ওদের কুকুরে কুকুরে লড়াই করতে দাও। 3 মাস ধরে চিকিৎসা চলছে, এখনো কেন সেরে উঠল না? লুসিয়ানের কাছ থেকে যদি বেশি টাকা আদায় করতে পারতাম, তাহলে আমি অন্য পুরুষদের খুঁজতাম না। ভাইরাসের চিকিৎসা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বিশেষ করে তোমার সিফিলিস তো আছেই। আর সব মিলেমিশে আছে। ভালো হলেও দেহের দাগ সারা জীবন থেকে যাবে। আর যদি এভাবেই চলতে থাকে, নকল গর্ভধারণের ব্যাপারটা নিশ্চিতই লুকানো যাবে না। যেহেতু এমনই অবস্থা, তাহলে আমি তাকে ভালোভাবেই কাজে লাগাই। বুড়িটাকে তাড়াতাড়ি মরার পথে পাঠাই। কাকে মরার পথে পাঠাবি বলো তো? কি তুমি? বড়ই অসময়ে আমি এমন কিছু শুনে ফেলেছি যা শোনার কথা ছিল না। আমার আবার কি গোপন কথা থাকতে পারে? তুমি ভুলে যেও না। আমার পেটে এখন তোমাদের লু পরিবারের বংশধর ধারণ করে আছি। তুমি সত্যিই কি গর্ভবতী? শুধু মুখের কথা তো সবাই বলতে পারে। আমার হাসপাতালের পরীক্ষার রিপোর্ট আছে। রিপোর্ট তো নকল করা যায়। কিন্তু শরীর তো নকল করা যায় না। এই কয় বছর তুমি নানা পুরুষের মাঝে ঘুরেছ, তাদের টাকা দিয়ে নিজের মুখ সাজিয়েছ, নিজেকে তৈরি করেছ মৃদুশীল, দয়ালু। টাকাকে তুচ্ছ জ্ঞানকারী নকল অভিজাত মহিলা হিসেবে শুধু লুসিয়ানের কাছাকাছি আসার জন্য তাকে তোমার জন্য মরিয়া করে তুলেছ। আমি ঠিকই বলেছি তো? হা হা হা। বুড়ি ডাইনি, তুমি সব জানতে পেরেছ। কিন্তু তাতে কি হবে? তুমি লুসিয়ানকে বললেই তোমার মনে হয় সে তোমার কথা বিশ্বাস করবে নাকি আমার? সত্যি? সিয়ান, তোমরা কিভাবে এখানে? অবাক হচ্ছ? তুমি এমন যে কথা বলছিলে আমরা সব শুনেছি। সিয়ান, ওসব আমি উল্টোপাল্টা বলছিলাম। আমি মুহূর্তের জন্য বোকা হয়েছিলাম। তুমি বিশ্বাস করো না। আহ, সিয়ান্দা, সিয়ান্দা, তুমি দেখো না? সিয়ান্দা, তুমি আমার বিশ্বাস করো। কেন? কেন একজন কৃষ্ণাঙ্গ মানুষও আছে? সিয়ান্দা, তুমি আমার বিশ্বাস করো। আমাদের তো একটা সন্তানও আছে। দেখো, এটা কি? এইচপিভি, সিফিলিস। তুমি বলেছিলে তুমি গর্ভবতী। ওর আবার গর্ভ, ওর পেটে তো বিষাক্ত টিউমার। কতজন পুরুষের সাথে মিশেছে, কত রোগ জমেছে। না, এটা অবশ্যই জাল। আমি তোমাকে ভালোবাসি। সিয়ান্দা, লাইট বন্ধ করো। তাই না কি? তুমি প্রতিবার লাইট বন্ধ করাতে চাও আর বলো এটা তোমার রোমান্স। দেখো, তুমি শুধু সিলিকন নয়, বিষাক্ত সিলিকন ছুঁয়েছ। তোমার শেয়ারগুলো এখনো ওর হাতে। ও এখনো গরম করতে পারেনি। ফেরত নেওয়া যাবে। কেন? তুমি আমাকে কেন ঠকিয়েছ?
বাবা, শুকর কসাইয়ের ফাঁদ শুনেছ? তুমিই ছিলে ওর সবচেয়ে মোটা শুকর, সবচেয়ে বড় শিকার। বলো, তুমি সত্যি গর্ভবতী কিনা? আমি তোমাকে সবসময় একটি নির্দোষ, সুন্দর মেয়ে ভেবেছি। আমি তোমাকে এত বিশ্বাস করলাম, আর তুমি আমাকে বোকা বানিয়েছ। আমি ইচ্ছা করে করিনি। সব তোমার জন্য। তুমি আমাকে পরিবারের বিরুদ্ধে করেছ, আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছ। তুই নচার, আমার সবকিছু ফেরত দে। সিয়ান, হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমার জন্য সত্যি ছিলাম। এখনো মিথ্যা বলছিস? আমি প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। মা, বাবা, আমাকে বিশ্বাস করো। মা, চলে যাও। তোমার ইচ্ছে। মা, এবার আমাকে মাফ করে দিন, আমি ভুল বুঝতে পেরেছি। শেয়ারগুলো আমি ফেলে দিয়েছি। দিন যাও যাও, আমি তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেছি। সে আর কখনো তোমাদের সামনে আসবে না। এবার সত্যিই আমার ভুল হয়েছে। অকর্মার বেটা, লু পরিবারের সম্পত্তি তুমি এভাবে হাতছাড়া করতে পার? এই উত্তরাধিকার তোমার মতো অযোগ্য বহন করতে পারবে না। এখনই তোমার শেয়ারগুলো চাচার নামে লিখে দাও, আর বিদেশের শাখায় গিয়ে থাকো। আমার অনুমতি ছাড়া ফিরে আসতে পারবে না। চাচা, আমার হয়ে মায়ের কাছে একটু সুপারিশ করো। আমরা তো স্বামী স্ত্রী। তুমিও নিশ্চয় আমাকে এত দূরে নির্বাসিত হতে দেখবে না, তাই না? লুসিয়ান, ভুলে গেছো? আমরা তো ডিভোর্স হয়ে গেছি। যাওয়ার আগে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নাও। যদি কোনো রোগ ধরা পড়ে, তাড়াতাড়ি শনাক্ত হলে তাড়াতাড়ি চিকিৎসা, ভালোই তো। ডাক্তার, মা, খুশি তো? খুশি। একটু পর আরো খুশির খবর আছে। আর কি? এসো একসাথে শপিং করি, মন্দ ছেলেদের গালি দিই, আর খুঁজে বের করি মডেল ভাইকে। চলো রওনা দিই।